দেখো এত বড় বড় অঙ্ক আজকের পর থেকে কথা দিচ্ছি তোমরা 2 সেকেন্ডে করতে পারবে, ঠিক আছে? 2 সেকেন্ডে না করলে ভাই এখনকার দিনে সিলেকশনও হবে না, তোমরা কম্পিটিশন বুঝতে পারছো। তো অঙ্কটা একবার ভালো করে পড়ো, কত বড় অঙ্ক। আজকের পর থেকে কথা দিচ্ছি যতজন ভিডিওটা দেখছো সকলে করতে পারবে, যতজন ভিডিওটা দেখছো ততজন করতে পারবে। তো জয় হিন্দ, কেমন আছো? আশা করছি ভালো আছো, ঠিক আছে? প্রায় 6 মাস পর তোমাদের সামনে আবারও নিয়ে চলে এলাম ম্যাথের শর্ট ট্রিক। তো পরবর্তী দিন থেকে আমরা কি করব, অনলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শর্ট ট্রিকের মাধ্যমে কমপ্লিট করব, ঠিক আছে? অনেকে বলে শর্ট ট্রিকে অঙ্ক হয় না, কিন্তু আমি বলছি শর্ট ট্রিক ছাড়া কিন্তু চাকরিও হয় না, ঠিক আছে? আমাদের পরীক্ষায় টাইম খুবই কম, শর্ট ট্রিক না জানলে তুমি সিলেকশন পাবে কি করে? তো আজকে তোমাদেরকে 2 সেকেন্ডে অঙ্ক করার কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা, চলো আমরা প্রথমে গুণ থেকে শুরু করি, ঠিক আছে? প্রথমে গোড়া থেকে শুরু করি এবং পরবর্তী দিন থেকে অনলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসবে। প্রিভিয়াস ইয়ারে কিছু কিছু করে কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দেবো, কিন্তু একটাই দরকার, সেটা হচ্ছে সাপোর্ট। তোমরা যদি এই ভিডিওটায় সাপোর্ট দেখাও তাহলে কিন্তু পরবর্তী দিন থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও কিন্তু আসতে থাকবে ম্যাথের শর্ট ট্রিকের ওপরে। আর যে টাইপগুলো দেখিয়ে দেবো সেগুলো কিন্তু সম্পূর্ণ পরীক্ষায় এসেছে, ঠিক আছে? সেই টাইপের যখনই কোশ্চেন আসবে তুমি কিন্তু একদম দেখে উত্তর করে দেবে খাতা পেন ছাড়া। তো আশা করছি ভালো লাগবে। সো দেখা যাক তোমাদের কিরকম সাপোর্ট পাওয়া যায়। তোমরা যদি সাপোর্ট দেখাও আমি কিন্তু ভাই কন্টিনিউ ভিডিও করব, বিকজ তোমাদের জন্যই ভিডিও, ঠিক আছে? সো ম্যাথের প্রতি ভয় একদম কাটিয়ে দাও। ইউটিউবে প্রথমবার ম্যাথের শর্ট ট্রিক এখানেই হবে, ঠিক আছে? একদম থ্রু কে থ্রু। চলো শুরু করি প্রথমে গুণ দিয়ে, ঠিক আছে? তো প্রথমে আমরা গুণ দিয়ে কিছু শুরু করি, তারপরে আমরা আসছি বড় বড় কি বলতো বড় বড় অঙ্কতে, ঠিক আছে? এবং পরবর্তী দিন থেকে অনলি হবে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি জিডি বলো, ডাব্লিউপি বলো, কেপি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক, একটু গুণের কিছু শিখে নিই, ঠিক আছে? তো দেখো এইরকম গুণ আমরা এক লাইনে কিভাবে করব, দেখো তোমরা করতে পারবে, ঠিক আছে? আমি করব না, তোমরা করবে। আমি একটা করে দিচ্ছি, বাদ বাকি তোমরা করবে। দেখো নিয়মটা শিখে নাও। দেখো 2 এর সঙ্গে 3 প্রথমে গুণ করো। বলো তো 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? তোমরা বলবে আরে এটা তো 6 হয়, ঠিক আছে? তাহলে শিখলে 2 এর সঙ্গে 3 এর গুণ করলে কি হয়? 6। মানে প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ করবে, ঠিক আছে? তারপরে কি করব? তারপরে কিচ্ছু করবে না। দেখো এই কোনাকুনি গুণ করে যোগ করবে আর এই কোনাকুনি গুণ করে যোগ করবে। অনেকে বলবে ভাই কি বললে কিছু বুঝতে পারলাম না। তো দেখো 3 এর সঙ্গে 1 গুণ করো, কত হচ্ছে? 3 একে 3। আর এখানে কত আসছে? 4 দুগুণে কত? 4 দুগুণে 8। তাহলে 3 এর সঙ্গে 8 এর যোগ করে দাও, বলো কত আসছে? আমাদের 11 আসছে। তাহলে 11 এর 1 হাতে থাকলে কত? হাতে থাকলে 1, তাই তো? তারপরে দেখো পরবর্তী স্টেপ, কিচ্ছু করব না, 1 এর সঙ্গে 4 আমরা গুণ করে দেবো। বলে 1 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 4। আর 1 এ 5। এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বলো কেমন লাগলো? অনলি এক লাইনে আমরা এবার থেকে গুণ করব। সমস্ত কিছু শর্ট ট্রিক কিন্তু এখানেই পাবে। সো বলছি, যতজন ভাই দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের ভালোবাসা না পেলে ভাই ভিডিও ভাই দিতে পারবো না। তো দেখো আমি তোমাদেরকে বলছি কিচ্ছু করবে না, প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ করবে, কত এলো? 6। 6টাকে লিখে দিলে, ঠিক আছে? এটা অনেক কাজে দেবে পরবর্তীতে তোমরা যখন বড় বড় সলিউশন করবে তখন, ঠিক আছে? তারপরে এই কোণের সঙ্গে গুণ করব, কত এলো? 3। আর এই কোণের সঙ্গে গুণ করব, কত এলো? 4 দুগুণে 8। তাহলে 8 আর 3কে আমরা গুণ যোগ করব। তাহলে 4 আর মানে 8 আর 3 এ কত? 11। 11 এর 1 হাতে থাকলো 1। তাহলে কি বলো? 4 একে 4, 4 একে 4 একে 5। তাহলে দেখো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কত হবে। এটা আমি দেখো তোমাদেরকে আরেকবার করে দিচ্ছি, ঠিক আছে? 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8, মানে উপরে উপরে 4 দুগুণে 8। 8 তোমরা লিখলে। তারপরে কি বলো? কোনাকুনি গুণ করে যোগ, তাই তো? কোনাকুনি গুণ করে যোগ। তাহলে বলো 2 দুগুণে 4, তাহলে 4 আর কত যোগ করব? 3 4 12। তাহলে 12 আর 4 কত? 16। 16 6 হাতে থাকলো কত? 1। তারপরে এই কোনাকুনি এই নিচে নিচে 3 দুগুণে 6, 6 আর 1 7। তাহলে এটাই হয়ে গেল উত্তর। এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বলো আজকের পর থেকে আর কোনো গুণ কোনো ভাবতে হবে? দেখো তোমাদেরকে শেখাচ্ছি বলে একটু টাইম লাগছে, বা তোমরা যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে কথা দিচ্ছি একদম দেখবে তো করে দেবে, ঠিক আছে? সেটা ছিল একটু গুণের কিছু ট্রিক তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো আমরা যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে সেগুলো আমরা করে নিই, ঠিক আছে? তো চলো একটা দুটো করে নিই এবং পরবর্তী দিন থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। তো চলো দেখো ভাই, আজকের পর থেকে এইরকম অঙ্ক তোমার কাছে ছেলে খেলা মনে হবে, ঠিক আছে? প্রথমে দেখো কত কঠিন মনে হচ্ছে, অঙ্কটা একবার পড়ে দিচ্ছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4, ঠিক আছে? দুটো বৃত্ত আছে, বৃত্ত মানে জানো তো, বৃত্ত মানে এরকম গোল গোল, ঠিক আছে? তাদের ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, ঠিক আছে? তাদের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4। তারপরে কি বলেছে কোশ্চেনটাই? বৃত্ত দুটির ব্যাস ও ক্ষেত্রফল কত? তো বলো কতজন একবারে দেখা মাত্রই করে দেবে 2 সেকেন্ডের মধ্যে? দেখো আশা করছি সকলেই পারবে, কিন্তু আমি একটু শিখিয়ে দিই, তারপর না পারলে আমাকে বলবে, ঠিক আছে? তো ভালো করে শিখে নাও। দেখো এখানে তোমরা শিখতেই এসেছো, ঠিক আছে? তো দেখো কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। একটা কথা মনে রাখবে, ঠিক আছে? ব্যাসার্ধ আর ব্যাস, ঠিক আছে? ব্যাসার্ধ
আর ব্যাস, এই দুটোর অনুপাত যখন তোমাদেরকে অনুপাত দেবে না, ব্যাসার্ধ, ঠিক আছে, এই ব্যাসার্ধ আর ব্যাস এদের কি বলতো, যখনই অনুপাত দেবে তখন এই দুটো সেমই হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এর ব্যাসের অনুপাত হচ্ছে 3:4ই হবে। ঠিক আছে, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম। বলো কেউ কি ভুলবে? এটা করতে 2 সেকেন্ড কার লাগবে না ভাই, বলো? 2 সেকেন্ডের কম টাইমে হয়ে যাবে। দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে ব্যাসের অনুপাত কত হবে? 3:4। এবার আমাকে অনেকে কোয়েশ্চেন করবে, ক্ষেত্রফলটা কি এরকম ভাবে বার করে দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, ক্ষেত্রফলে সবসময় স্কোয়ার হয় আর আয়তনে সবসময় কিউ হয়। ঠিক আছে, এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্কর ক্ষেত্রফল তোমরা বার করে নিতে পারবে, মানে এইরকম ধরনের অঙ্কর। ঠিক আছে, তো দেখো আমরা কি বলেছি এখানে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এটা স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করে দাও, ইস্টু এটা স্কোয়ার করে দাও। দেখো উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। বলো কি হবে উত্তর? কি হবে? 3 × কত? 3 × 9 আর 4 × 16। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের অনুপাত। বলো এরকম ভাবে তোমাদেরকে কে শিখিয়েছে? তো তোমাদেরকে বলছি একটু সাপোর্ট করো, তোমাদেরকে সমস্ত অঙ্ক কিন্তু এভাবেই শিখিয়ে দেবো। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, ক্ষেত্রফলে স্কোয়ার হয়, আয়তনে কিউ হয়। ঠিক আছে, তাহলে দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলা ছিল, সেখান থেকে আমরা ব্যাসের অনুপাত বার করে দিলাম, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করে দিলাম। বলো কেউ কি সমস্যা আছে? কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। তো চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই। দেখো এত বড় বড় অঙ্ক আজকের পর থেকে কথা দিচ্ছি তোমরা 2 সেকেন্ডে করতে পারবে। ঠিক আছে, 2 সেকেন্ডে বলার একটাই কারণ হচ্ছে তোমরা একটু যেন এক্সপার্ট হও। ঠিক আছে, 2 সেকেন্ডে না করলে হয় এখনকার দিনে সিলেকশনও হবে না, তোমরা কম্পিটিশন বুঝতে পারছো। তো অঙ্কটা একবার ভালো করে পড়ো, কত বড় অঙ্ক। আজকের পর থেকে কথা দিচ্ছি যতজন ভিডিওটা দেখছো সকলে করতে পারবে, যতজন ভিডিওটা দেখছো ততজন করতে পারবে, এবং যে কোনো এক্সামে কিন্তু আসতে পারে। ঠিক আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? 5√3 সেমি। ঠিক আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। ক্লিয়ার? তারপরে কি বলে দেওয়া আছে? বলছে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন, এই তিনটে আমাকে বার করে দাও। তো দেখো তিনটে জিনিস চেয়েছে, নাম্বার দেবে তোমাকে 2 নাম্বার। তো তোমাকে তো ভাই শর্টকাটে করতেই হবে। এই অঙ্ক তুমি যদি নর্মাল নিয়মে করতে যাও সারাদিনেও হবে না। তো যা শিখে নাও, কাজে দেবে। ঠিক আছে, তো যখনই কর্ণের দৈর্ঘ্য বলে দেবে, ঠিক আছে, এখানে যেটাই থাকবে সেটা হবে কি? সেটা হবে তোমার বাহু। ঠিক আছে, তাহলে বলো এর বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। বলো কে কে বুঝতে পারলে না? এটা কে কে বুঝতে পারলে না? এটা কে কে 2 সেকেন্ডে করতে পারবে না? বলো দেখা মাত্রই করতে পারবে কি পারবে না? এটার জন্য খাতা পেন চাই? চাই না। শুধু তোমাদের যেটা চাই সেটা হচ্ছে একটু শেখা আর ধৈর্য। সো ধৈর্য রাখো, অবশ্যই পারবে। ঠিক আছে, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য। এবার অনেকে কোশ্চেন করবে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি আমরা 2 সেকেন্ডে বার করতে পারবো? তার আগে একটা জিনিস বুঝে নাও। ঠিক আছে, আমাদের ঘনক বলেছে, ঘনক কাকে বলে? দেখো ঘনকের একটা ছবি আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, মানে লুডোর ছক্কাও যেটাকে তোমরা বলতে পারো। বলো ঘনকের কটা তল? ঘনকের 6টা তল, তাই তো? 6টা। লুডোর ছক্কায় কটা থাকে? 6টা, তাই তো? তাহলে দেখো ঘনকের আমরা একটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে আমরা সমগ্র তলে ক্ষেত্রফল বার করে দাও। বলো ক্ষেত্রফল আমরা কি শিখলাম? ক্ষেত্রফল যখনই বলবে তখনই স্কোয়ার করে দেবে। তাহলে কি হলো? 5 × 5 = 25। এই জিনিসটাকে সবসময় মনে রাখবে, ক্ষেত্রফলের স্কোয়ার, আয়তনে কিউ। ক্লিয়ার? তো চলো ক্ষেত্রফলের স্কোয়ার করে দিলাম, একটা তলে বেরিয়ে গেল 25। তাহলে কটা তল ঘনকে? 6টা। 6 দিয়ে গুণ করে দাও, উত্তর আমাদের হয়ে যাবে। ঠিক আছে, 5 × 6 = 30, হাতে থাকলো 3, 6 × 2 = 12, 13, 14, 15। ক্লিয়ার? এখানে তোমরা এককটা দিয়ে দেবে, উত্তর কিন্তু আমাদের ক্লিয়ার। পরবর্তী কি বলেছে? আয়তন। দেখো আয়তন কে কে বার করতে পারবে না একটু কমেন্ট করো। তোমাদেরকে শেখালাম, বাহু যখন পেয়ে যাবো আয়তন মানে হচ্ছে কিউ। 5-এর কিউ করে দাও 125, উত্তর লিখে দাও, নাম্বারটা নিয়ে নাও। বলো ক্লাসটা কেমন লাগলো? আজকের মতো এখানেই রাখি। ঠিক আছে, পরবর্তী দিন থেকে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যতজন ভিডিওটা দেখছো সকলে কিন্তু কমেন্ট করবে। তোমরা যদি সাপোর্ট করো পরবর্তী দিন থেকে কিন্তু ভিডিও কিন্তু আসবে। ঠিক আছে, সাপোর্ট করো, তোমাদের মার্জি। তোমরা যদি ভিডিও চাও সাপোর্ট করো, আর যদি না চাও তাহলে ভাই কিছু করার নেই। তো সকলে ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, এবং বিন্দাস তৈরি করতে থাকবে, সিলেকশন অবশ্যই পাবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।